আচ্ছা, আমাদের এখানে কোশ্চেনটাতে বেসিক্যালি এই কোশ্চেনটা যদি আমরা দেখি 8 এর বি, এখানে আমাদের যেটা করতে বলা হয়েছে যে ডিটারমাইন দ্য প্রিলিমিনারি মিক্স প্রপোর্শন অন ওডি বেসিস, ওডি বেসিসে মিক্স প্রপোর্শন বের করতে হবে অফ কনক্রিট মিক্স টু বি ইউজড ফর কাস্টিং 6 ইঞ্চ থিক ফ্লোর স্ল্যাব। দ্য মিনিমাম স্ট্রেংথ অফ কনক্রিট ইজ 30 MPa, এখানে বলা আছে 30 MPa অ্যাট 28 days। দ্য ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্লাম্প হচ্ছে 40 মিলিমিটার। ইউজ এসিআই মেথড, এসিআই মেথডে হচ্ছে এই মিক্স প্রপোর্শনটা বের করতে হবে। সিমেন্টের টাইপ হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড ওপিসি টাইপ, স্পেসিফিক গ্রেভিটি 3.15। এরপর কোর্স অ্যাগ্রিগেটের হচ্ছে কিছু ভ্যালু দেওয়া আছে, ফাইন অ্যাগ্রিগেটের দেওয়া আছে, অ্যাড মিক্সচারের দেওয়া আছে। এইখানে কি করতে বলছে যে ওয়াটার রিডিউসার একটা অ্যাড মিক্সচার ইউজ করবো যেটা আমাদের 5% ওয়াটার ডিমান্ড কমাবে, অ্যান্ড এটা আমরা ইউজ করবো প্রতি কেজি সিমেন্টের জন্য 10 ml করে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে প্রথম থেকে শুরু করি, আর আমাদের নেসেসারি চার্ট বা টেবিল যা কিছু লাগে সব কিছু হচ্ছে এই কোশ্চেনে দেওয়া ছিল। তাহলে আমরা যদি প্রথম থেকে শুরু করি যে কিভাবে এটা বের করব, প্রথম থেকে যদি আমরা শুরু করি তাহলে এক নাম্বার স্টেপে হচ্ছে আমাদের স্লাম্প ভ্যালু বের করতে হয়। আমরা দেখি আমাদের স্লাম্প ভ্যালু কত আসে। আমরা এখানে আমরা হচ্ছে স্ল্যাব বানাবো। তো আমরা যদি টেবিলে চলে যাই, যদি এখানে যদি আমরা একটু দেখি যে এই টেবিল 3 রেকমেন্ডেড স্ল্যাম্প ভ্যালু ফর ভ্যারিয়াস কনস্ট্রাকশন, এখানে আমাদের স্ল্যাব এখানে আছে বিম অ্যান্ড রিনফোর্সড ওয়ালস, এখানে স্ল্যাব আছে হচ্ছে পেভমেন্ট স্ল্যাবের জন্য আমাদের স্ল্যাম্পের ভ্যালু মিনিমাম 25 মিলিমিটার, ম্যাক্সিমাম 75 মিলিমিটার। ওকে, তাহলে স্ল্যাম্পের ভ্যালু হচ্ছে আমাদের মিনিমাম 75, ম্যাক্সিমাম হচ্ছে 25। তার মানে 25 টু 75 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু হইতে হবে, কিন্তু আমাদের এখানে বলা আছে যে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্ল্যাম্প হচ্ছে 40 মিলিমিটার, তাহলে 40-এর বেশি নেওয়া যাবে না। তাহলে 25 থেকে 75-এর মধ্যে, কিন্তু 40-এর বেশি নেওয়া যাবে না। তাহলে এখান থেকে আমরা স্ল্যাম্প ভ্যালু 40 মিলিমিটার নিয়ে নিতে পারি, কারণ 40 হচ্ছে 25 থেকে 75-এর মধ্যে একটা ভ্যালু, অ্যান্ড 40-এর বেশি আমরা নিতে পারবো না। তাহলে 40 মিলিমিটার আমরা নিয়ে নিলাম স্ল্যাম্পের ভ্যালু, হুইচ ইজ অলমোস্ট 1.57 ইঞ্চ। ওকে, স্ল্যাম্পের ভ্যালু হচ্ছে আমরা পাইছি। এরপরে আমাদের বের করতে হবে ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ। ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজও হলো আমার ওই কনস্ট্রাকশন দেখে বের করতে হয়। আমাদের এখানে যে 6 ইঞ্চ থিক স্ল্যাব আছে এখান থেকে বের করতে হবে। বেসিক্যালি স্ল্যাবের ডেপথ যদি দেওয়া থাকে তাহলে ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ হয় হচ্ছে 1/3 অফ স্ল্যাবের ডেপথ। এখন স্ল্যাবের ডেপথ হচ্ছে 6 ইঞ্চ, 1/3 হইলে এটা হবে হচ্ছে 2 ইঞ্চ, মানে হচ্ছে অলমোস্ট 50 মিলিমিটার। কিন্তু আমার যদি আমি একটু কোর্স অ্যাগ্রিগেটের দিকে তাকাই তাহলে এখানে আমার একটা কথা বলা আছে যে ম্যাক্সিমাম সাইজ হইতে পারবে 25 মিলিমিটার। তার মানে এই ক্যালকুলেশন করে আমরা যে 50 মিলিমিটার ভ্যালুটা পাইলাম, এই 50 মিলিমিটার হচ্ছে আমরা নিতে পারবো না, আমরা নিতে পারবো সর্বোচ্চ 25 মিলিমিটার। তাহলে 25 মিলিমিটার ভ্যালুটা আমরা নিয়ে নিলাম। 3 নম্বর স্টেপে আসি। 25 মিলিমিটার হচ্ছে আমাদের অলমোস্ট 1 ইঞ্চের মতো, তাহলে ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ, এটা হচ্ছে আমাদের নমিনাল ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ। ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ। 3 নম্বর স্টেপে এসে আমাদের ওয়াটার কন্টেন্ট অ্যান্ড এয়ার কন্টেন্ট বের করতে হবে। ওয়াটার কন্টেন্ট অ্যান্ড এয়ার কন্টেন্ট এটা হচ্ছে আমরা একটা টেবিল থেকে বের করব। বেসিক্যালি এটা বের করার জন্য আমাদের স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 তে যে ভ্যালুগুলো আমরা বের করে আসছি, স্লাম্প এবং ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ, এই দুইটা ভ্যালু ইউজ করতে হবে। আমরা যদি এই টেবিলটার দিকে একটু খেয়াল করি, টেবিল নাম্বার হ্যাঁ, এই টেবিল নাম্বার 5-এ যদি একটু খেয়াল করি, এখানে বলা আছে যে অ্যাপ্রক্সিমেট মিক্সিং ওয়াটার অ্যান্ড টার্গেট এয়ার কন্টেন্ট রিকোয়ারমেন্ট ফর ডিফারেন্ট স্লাম্পস অ্যান্ড নমিনাল ম্যাক্সিমাম সাইজ। এখান থেকে আমরা পাবো আমাদের নমিনাল সরি, আমাদের স্লাম্প ভ্যালু ছিল হচ্ছে, কত স্লাম্প ছিল আমাদের 40 মিলিমিটার, হুইচ ইজ এই রেঞ্জের মধ্যে পড়ে 25 থেকে 50-এর মধ্যে। আর আমাদের নমিনাল ম্যাক্সিমাম সাইজ হলো 25। তো এইটার জন্য আমাদের ওয়াটার লাগবে হচ্ছে 179 আর এয়ার কন্টেন্ট হচ্ছে 1.5। তাহলে আমাদের ওয়াটার লাগতেছে কত, ওয়াটার লাগতেছে 179 কেজি পার মিটার কিউব, এবং আমাদের এয়ার লাগতেছে হচ্ছে 1.5, এটা হচ্ছে পার্সেন্ট, মানে টোটাল যত ভলিউম নিয়ে আমরা মিক্স করব তার 1.5% ওইখানে এয়ার থাকতে হবে। এখন আমরা কিন্তু একটা অ্যাড মিক্সচার ইউজ করছি যেটা আমাদের 5% ওয়াটার ডিমান্ড কমায় দেয়, তাহলে আমাদের অ্যাকচুয়াল ওয়াটারের ডিমান্ড হলো যত লাগবে তার চেয়ে 5% কম, কারণ আমরা অ্যাড মিক্সচার দিয়ে ওয়াটারের ডিমান্ডটা কমায় আনতেছি। সো আমাদের অ্যাকচুয়াল যে ওয়াটার
ডিমান্ড বা অ্যাকচুয়াল যে ওয়াটার কন্টেন্ট সেটা হইল আমাদের অ্যাডমিক্সচার না দিলে যত লাগতো ওইখান থেকে আমরা 5% কমাই দিব। এইটা এইটা আসবে হচ্ছে অলমোস্ট 170 কেজি এর কাছাকাছি। তার মানে অ্যাডমিক্সচার দেওয়ার ফলে আমাদের পার মিটার কিউবে এখন 170 কেজি করে পানি লাগতেছে। স্টেপ 4-এ আসি। স্টেপ 4-এ হচ্ছে আমরা W/C রেশিও ক্যালকুলেট করব। W/C হচ্ছে আমরা একটা টেবিল থেকে বের করে নিয়ে আসবো। W/C রেশিও হচ্ছে আমরা ক্যালকুলেট করব কম্প্রেসিভ স্ট্রেংথের সাথে রিলেট করে, কারণ আমরা জানি যে W/C রেশিওটা হচ্ছে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথকে ভালোভাবে এফেক্ট করে। এখন আমাদের এখানে আমাদের মিনিমাম যে স্ট্রেংথ 28 দিন পরে সেটা দেওয়া আছে 30 MPa। আমরা এখান থেকে প্রথমে আমাদের রিকোয়ার্ড বা ডিজাইন স্ট্রেংথ ওটা বের করে নিয়ে আসতে হবে। আমরা যদি টেবিল 1-এ খেয়াল করি, টেবিল 1-এ যদি একটু আসি, তাহলে এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের রিকোয়ার্ড অ্যাভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথ, যদি আমাদের স্পেসিফাইড কম্প্রেসিভ স্ট্রেংথ যদি 21 থেকে 35-এর মাঝখানে হয়, মানে আমাদের 30 আছে যেটা 21 থেকে 35 রেঞ্জে পড়ে, তাহলে আমাদের রিকোয়ার্ড অ্যাভারেজ স্ট্রেংথটা হবে স্পেসিফাইড যেটা দেওয়া আছে তার সাথে 8.5 যোগ করতে হবে। সো আমাদের রিকোয়ার্ড যে কম্প্রেসিভ স্ট্রেংথ এটা হলো 30 প্লাস 8.5, 38.5 MPa। এবার আমরা অন্য একটা টেবিল থেকে 38.5 MPa এর জন্য W/C রেশিওটা কত হয় সেটা বের করে নিয়ে আসবো। এই যে এখানে যদি টেবিল 2-তে আমরা দেখি, টেবিল 2 হলো রিলেশনশিপ বিটুইন ওয়াটার টু সিমেন্ট রেশিও অ্যান্ড কম্প্রেসিভ স্ট্রেংথ। কম্প্রেসিভ স্ট্রেংথ আমরা আমাদের রিকোয়ার্ড কত 38.5। সো এখানে তো 38.5 সরাসরি দেওয়া নাই, এখানে আমাদের 40 দেওয়া আছে আর হচ্ছে 35 দেওয়া আছে। 35 এর জন্য 0.47, 40 এর জন্য 0.42। এখন আমাদের লিনিয়ার ইন্টারপোলেশন করে এইখান থেকে এটা বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা কিন্তু নন এয়ার ইনট্রেন্ড কনক্রিটের জন্য বের করতেছি, যেহেতু আমাদের কোশ্চেনে কোথাও বলা নাই এই সিমেন্টটা এয়ার ইনট্রেন্ড সিমেন্ট নাকি নন এয়ার ইনট্রেন্ড সিমেন্ট, তাহলে আমরা যদি বলা না থাকে তাহলে নন এয়ার ইনট্রেন্ড সিমেন্ট ধরে নিয়ে আমরা করি। তাহলে যদি আমি লিনিয়ার ইন্টারপোলেশন এখানে করি তাহলে আমার যে ভ্যালুটা আসবে, আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের W/C রেশিও স্ট্রেংথ বাড়ার সাথে সাথে কিন্তু W/C রেশিওটা কমের দিকে যাচ্ছে। তাহলে আমরা 35-এ যে ভ্যালুটা ছিল 0.47 এখান থেকে কমবে যদি আমরা 38.5-এ যাই। কত কমবে সেটা হলো আমাদের এখানে 0.47 মাইনাস 0.42, ডিফারেন্সটা হলো 5 টাইমস আমি যাব 38.5-এ, কই থেকে যাব 35 থেকে যাব। এই ভ্যালুটা কত আসে যদি আমি একটু ক্যালকুলেটরে হিসাব করি, এটা আসতেছে আমার 0.435। তাহলে W/C রেশিও আমরা পেলাম হচ্ছে 0.435। তাহলে W/C রেশিও এটা পাইলাম 0.435। 5 নম্বর স্টেপে আমাদের কি করতে হয়? 5 নম্বর স্টেপে আমরা কনক্রিটের যে সিমেন্ট কন্টেন্ট আছে ওইটা বের করব। সিমেন্ট কন্টেন্ট বের করা খুবই ইজি। আমাদের যত ফ্রি ওয়াটার আছে, ফ্রি ওয়াটার কত আছে, আমরা মানে ওয়াটার কন্টেন্ট কত ইউজ করতেছি, 170 কেজি ইউজ করতেছি পার মিটার কিউবে, আর আমাদের W/C রেশিওটা হচ্ছে 0.435। তাহলে আমাদের এখান থেকে সিমেন্ট কন্টেন্টটা বের হয়ে আসবে 170 ডিভাইডেড বাই 0.435, 390.8। আমরা 391 লিখে দিতে পারি। তার মানে পার মিটার কিউব কনক্রিট ভলিউমের জন্য আমাকে 391 কেজি মতো সিমেন্ট ইউজ করতে হবে। 6 নম্বরে আমরা যেটা বের করব সেটা হচ্ছে কোর্স অ্যাগ্রিগেট কন্টেন্ট আমাদের কত। কোর্স অ্যাগ্রিগেট কন্টেন্ট বের করার জন্য আমাদের টেবিলে যেতে হবে। আমরা যদি এখানে দেখি কোর্স অ্যাগ্রিগেট কন্টেন্ট হচ্ছে বেসিক্যালি আমরা কোর্স অ্যাগ্রিগেটের প্রথমে হচ্ছে আমরা ভলিউমটা বের করব, তারপরে হচ্ছে মানে কত পার্সেন্ট ভলিউম লাগবে আমার টোটাল কনক্রিটের, তারপর ওটাকে ইউনিট ওয়েট দিয়ে গুণ করে দিব। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখি এই টেবিলটা যদি দেখি, আমরা বাল্ক ভলিউম অফ কোর্স অ্যাগ্রিগেট পার ইউনিট ভলিউম কনক্রিট টেবিল 4, এখানে যদি দেখি আমার নমিনাল ম্যাক্সিমাম সাইজ আমার কত ছিল 25 ছিল, এবং আর এই ভ্যালুগুলো হচ্ছে আমাদের ফাইননেস মডুলাস অফ ফাইন অ্যাগ্রিগেট। দেখে আমাদের ফাইননেস মডুলাস কত দেওয়া আছে, ফাইননেস মডুলাস দেওয়া আছে 2.7। তাহলে এখানে 2.7 আমরা খুঁজি, 2.7 কোথাও নাই, 2.6 আছে, 2.8 আছে। 25 যদি আমার নমিনাল ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ হয়,
আর 2.6 যদি হইতো এর ফাইনেস মডুলাস, এই ভ্যালুটা হইতো 0.69, আর 2.8 হইলে হইতো 0.67। আমাদের লাগবে হচ্ছে 2.7 এর জন্য। তো 2.7 এর জন্য ভ্যালুটা হবে দুইটার মাঝখানের কোন একটা ভ্যালু, মানে ইন্টারমিডিয়েট ভ্যালুটা, হুইচ ইজ আমি বুঝতে পারতেছি যে এটা কত হবে, 0.68 হবে। তাহলে সিএ কন্টেন্ট আমার হইল 0.68% হলো আমার টোটাল কনক্রিটের ভলিউমটা লাগবে, আর এটার ইউনিট ওয়েট দিয়ে গুণ করতে হবে। ইউনিট ওয়েটটা হলো কত, ইউনিট ওয়েটটা দেওয়া আছে হচ্ছে 1600 কেজি পার মিটার কিউব। এখানে যদি আমি দেখি যে ড্রাই রডের ইউনিট ওয়েট 1600 কেজি পার মিটার কিউব, তাহলে 1600 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে এখানে আমাদের কোর্স অ্যাগ্রিগেট কন্টেন্ট আমাদের কত লাগবে সেটা বের হয়ে আসবে। এটা আসতেছে হচ্ছে আমাদের 1088 কেজি পার মিটার কিউব। এটা কিন্তু আমাদের ওডি ওয়েটে আসবে, কারণ এটা হচ্ছে আমাদের ড্রাই রডের ইউনিট ওয়েট দেওয়া আছে। যাই হোক, এবার 7 নাম্বার স্টেপে আমরা হচ্ছে আমাদের ফাইন অ্যাগ্রিগেট কন্টেন্ট এটা বের করব। তো ফাইন অ্যাগ্রিগেট কন্টেন্ট বের করার জন্য আমার একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন লিখতে হবে। সেটা হইলো আমাদের কনক্রিটের যে টোটাল ভলিউম, ওর তার মধ্যে কি কি থাকে। আমি যদি এভাবে লিখি যে ভলিউম অফ কনক্রিট, কনক্রিটের ভলিউম, কনক্রিটের মধ্যে আমরা কি কি দিব, কনক্রিটের মধ্যে আমরা দিব হলো সিমেন্ট দিব, তার মানে সিমেন্টের একটা ভলিউম থাকবে। পানি দিব, তাহলে পানির একটা ভলিউম থাকবে। এরপরে হচ্ছে আমরা কোর্স অ্যাগ্রিগেট দিব, ফাইন অ্যাগ্রিগেট দিব, আর কি দিব, আমাদের এয়ার থাকবে কিছু, আর তার সাথে থাকবে অ্যাডমিক্সচার, যে অ্যাডমিক্সচারটা আমরা ইউজ করছি সেইটা। এখন যেহেতু সব কিছু আমরা 1 মিটার কিউব কনক্রিটের জন্য হিসাব করতেছি, তাহলে কনক্রিটের ভলিউম হচ্ছে 1 মিটার কিউব। সিমেন্টের ভলিউম হলো, সিমেন্টের ওয়েট কত, এখানে সিমেন্টের ওয়েট হচ্ছে আমরা 391 কেজি ইউজ করতেছি, তাহলে 391 ডিভাইডেড বাই সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে 3.15 টাইমস 1000। ওয়াটার আমরা ইউজ করতেছি 170 কেজি, স্পেসিফিক গ্র্যাভিটি 1, আর 1000 হচ্ছে আমার ওয়াটার ডেন্সিটি, প্লাস কোর্স অ্যাগ্রিগেট আমরা ইউজ করতেছি 1088 কেজি, 1088 কেজি ইউজ করতেছি। এখানে আমাদের কোর্স অ্যাগ্রিগেটের স্পেসিফিক গ্র্যাভিটিটা দেওয়া আছে 2.62, তাহলে আমরা এখানে ইউজ করব 2.62 টাইমস 1000, প্লাস ফাইন অ্যাগ্রিগেটের এটা আমরা বের করব কত ফাইন অ্যাগ্রিগেট ইউজ করব। সো WFA ডিভাইডেড বাই, এটা আমাদের দেওয়া আছে স্পেসিফিক গ্র্যাভিটি 2.68 টাইমস 1000, প্লাস ভলিউম অফ এয়ার, আমরা ভলিউম অফ এয়ার পাইছি হচ্ছে 1.5%, তাহলে টোটাল ভলিউমের 1.5%, টোটাল ভলিউম হচ্ছে আমার 1, তাহলে 1 এর 1.5% হচ্ছে 1.5 ডিভাইডেড বাই 100 বেসিক্যালি। আর অ্যাড মিক্সচারের ভলিউমটা হলো, আমরা অ্যাড মিক্সচার ইউজ করব 10 ml পার কেজি, 10 ml পার কেজি সিমেন্ট। এখানে বলা আছে যে এখানে আমরা অ্যাড মিক্সচার ইউজ করব 10 ml পার কেজি সিমেন্ট, এই যে এখানে। সো যত সিমেন্ট ইউজ করব তো ওই প্রপোর্শনে হচ্ছে আমরা এটা ইউজ করব। তাহলে আমরা সিমেন্ট ইউজ করতেছি হচ্ছে 391 কেজি, তাহলে 391 কেজির জন্য ইন্টু 10 এত ml হলো আমরা ইউজ করব অ্যাড মিক্সচার। এটাকে এখন যদি আমি মিটার কিউবে নেই, তাহলে 1000 দিয়ে ভাগ করে প্রথমে লিটারে নিলাম, তারপরে স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে ভাগ 1.1 দেওয়া আছে, তারপর 1000 দিয়ে ভাগ করে মিটার কিউবে নিলাম। এবার এই ইকুয়েশনের মধ্যে আমার WFA এটা ছাড়া সবকিছুই আমার জানা আছে, তাহলে এখান থেকে আমি ইজিলি WFA টা বের করে নিয়ে আসতে পারবো। WFA এর ভ্যালুটা আসবে হলো WF এর ভ্যালুটা আসতেছে আমার 729 কেজি পার মিটার কিউব। তাহলে এখন আমাদের যত কিছু বের করার কথা ছিল আমরা সব কিছুই বের করে ফেলছি। আমাদের এখন মিক্স প্রপোর্শনটা লিখতে হবে। আমরা কত প্রপোর্শন এখানে ইউজ করব ওডি বেসিসে, যেহেতু আমাদের এখানে সবগুলো ভ্যালু ওডিতে আসছে, সো আমাদের এখানে এক্সট্রা আর কোনো কিছু করা লাগতেছে না। তাহলে ওডি বেসিসে আমাদের মিক্স প্রপোর্শন, ওডি বেসিস, এটা আমরা বের করব বেসিক্যালি সিমেন্ট ইজ টু ফাইন অ্যাগ্রিগেট ইজ টু কোর্স অ্যাগ্রিগেট, এই প্রপোর্শনটা।
সিমেন্ট আমরা ইউজ করতেছি 391 কেজি, ফাইন অ্যাগ্রিগেট ইউজ করতেছি 729 কেজি, আর এটা ইউজ করতেছি 1088 কেজি। তাহলে যদি আমরা সবগুলোকে 391 দিয়ে ভাগ করে দেই, তাহলে প্রথমটা 1 হয়ে যাবে। প্রথমটা হলো 1:2, পরেরটা কত আসতেছে 729 ডিভাইডেড বাই 391, 1.86, পরেরটা আসতেছে 1088 ডিভাইডেড বাই 391, 2.78। তাহলে আমাদের ওডি বেসিসের মিক্স প্রপোর্শনটা হলো 1 হচ্ছে আমাদের সিমেন্ট, তার 1.86 গুণ হলো আমাদের লাগবে ফাইন অ্যাগ্রিগেট, আর সিমেন্টের 2.78 গুণ লাগবে হচ্ছে আমাদের কোর্স অ্যাগ্রিগেট। এটা হচ্ছে আমাদের ওডি বেসিসে মিক্স প্রপোর্শন। এখন কোশ্চেনে যদি আমাদের জানতে চাইতো যে অ্যাকচুয়াল ফিল্ড সিনারিওতে মিক্স প্রপোর্শন কেমন হবে, তখন কিন্তু আমার এই যে ফাইন অ্যাগ্রিগেট আর কোর্স অ্যাগ্রিগেট আছে সেগুলা ময়েশ্চার কন্টেন্ট, অ্যাবজর্পশন ক্যাপাসিটি, এগুলো দিয়ে ফিল্ড কন্ডিশনে এদের ওয়েটটা কত হইতো এটা বের করে নিয়ে তারপরে প্রপোর্শন করতে হইতো। বাট যেহেতু আমাদের এখানে কোশ্চেনে ওডি বেসিসে চাওয়া হয়েছে, ওডি বেসিসে যেহেতু প্রপোর্শন বের করতে বলছে, তাহলে আমরা ওডি বেসিসে প্রপোর্শন বের করে ফেলছি। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার।